বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। স্বপ্ননূরের সংসারের নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আমি আছি আপনাদের সবার মাঝে নূর। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করেন, আপনাদের সবার প্রতি মন থেকে ভালোবাসা এবং দোয়া রইল। আশা করছি আল্লাহ তাআলার অসীম রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার আজকের ভিডিওর কথা এবং কাজ কোথাও কোনো অংশ যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। আপনার ছোট্ট একটি লাইক আমাকে নতুন একটি দিনের ভিডিও মেক করার উৎসাহ যোগায়। সেই সাথে এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন বন্ধু হয়ে থেকে যেতে পারেন। পাশে থাকা অল অপশনটা অন করে রাখবেন। আমি যখনই ভিডিও আপলোড করব, নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার কাছে। আপনি আপনার সময় মতো আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। যারা শুরু থেকে আমাকে এভাবে সাপোর্ট দিচ্ছেন, আপনাদের সবার প্রতি রইল মন থেকে দোয়া এবং ভালোবাসা। আজকে আমার বাসায় মেহমান আসবে, তার আগে মেহমান আসার আগে কিছু প্রস্তুতি অবশ্যই নিতে হয়। তো এখানে আমি গ্রাম থেকে শলা এনেছিলাম এবার কোরবানি ঈদে আসার সময়। আমার মা দিয়েছিল, খুব মনে করে দিয়েছিল, যদিও আমি ভুলে গিয়েছিলাম। তো আমি যখন বাসা থেকে বের হয়ে যাব তখনই আমার মা মনে করে আমাকে এই শলাগুলা দিয়েছিল। তো আসলে মা থাকাটা জীবনের কত বেশি জরুরি সেটা অবশ্যই আপনারা বুঝতে পারেন, সেটা আমিও বুঝতে পারি। মা ছাড়া এই পৃথিবীতে কেউই আপন হয় না। তো আমি বেড ঝাড়ু দেওয়ার জন্য, মানে বেড ঝাড়ার জন্য একটা করেছি, আর একটা দেখা গেছে ঘরের উপরে যে ময়লা হয় বা ঝুল হয়ে যায় ওগুলা ঝাড়ার জন্য করে নিয়েছি। তো আপনারা যারা শলার মোঠা কিভাবে বাঁধবেন খুঁজে পান না, আপনারা এরকম কস্টেপগুলো পেঁচালে সুন্দর মতো এগুলো আটকে থাকবে, একদম লাইফ গ্যারান্টি বলা যায়। শলা ভেঙে যাবে, তারপর আপনার এই কস্টেপগুলোর কিচ্ছু হবে না। যাই হোক, এখন চলে এসেছি আমার বেডরুমে। এই যে বেডশিটটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে কিন্তু আমি লং টাইম আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম। আমার কোনো বেডশিট ছিল না তখন। তো যখন থেকে বিজনেস করা শুরু করেছি তখন থেকে আলহামদুলিল্লাহ আমার এখন অসংখ্য বেডশিট। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া। তো আসলে আল্লাহ কখন কাকে কোন পর্যায়ে নিয়ে যাবেন এটা আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। আমি হয়তো এখন একটু পজিশন আমার খারাপ আছে, আগামী ৫ বছর পরে যে আমার পজিশন ভালো হবে না এমন তো কোনো গ্যারান্টি নেই। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই দোয়া করবেন আগামী দিনগুলো যেন আল্লাহ তাআলা আমার ভালোভাবে নেয়। তো এখন এই যে আপনারা অনেকে বলেন যে আমি সেলাইয়ের মেশিনটা কেন দেখাই না। তো আসলে সেলাইয়ের মেশিনে তো আমি কাজই করি না, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর সেলাইয়ের মেশিনের উপরে যে বক্সটা দেখতে পেলেন ওটার উপরে আরফান আরাফ ওদের নাম লিখে মানে অস্থির করে ফেলেছে। ওই যে আমার যে মার্কা পেনটা থাকে ওইটা দিয়ে তারা তাদের নামগুলা লিখেছে আর কি। তো এখন আজকে দেখলাম বেডরুমে ভালো ধুলাবালি জমে গেছে। তো আসলে প্রতিদিন তো আর ফার্নিচার ক্লিন করা হয় না, দেখা গেছে ২-৪ দিন পর পর অবশ্যই ক্লিন করতে হয়। তো যদিও ইদানিং আমার আসলে সংসারের কাজের প্রতি কোনো ধরনের এনার্জি পাই না, মনোযোগও পাই না, তারপরেও আপনাদের জন্য তো অবশ্যই শেয়ার করতে হবে আমার কাজ বাজ এবং ভিডিও। যদিও কাজগুলো করে ফেলি অনেক সময় অফ ক্যামেরাতে, আপনাদের সাথে শেয়ার করি না। আর যেদিন আমি মানসিকভাবে জোর পাই, শান্তি পাই, সেদিনই আপনাদের সাথে আমার কাজের ভিডিওগুলো শেয়ার করে থাকি। তো দেখা গেছে আপনার শারীরিক শক্তির চেয়ে মানসিক শক্তিটা কিন্তু আগে বেশি প্রয়োজন। তা আমি যেদিন মানসিক শক্তি এবং শারীরিক শক্তি দুইটাই পাই সেদিনই আমি ক্যামেরাটা অন করে আপনাদের জন্য ভিডিও তৈরি করা শুরু করে দিই। আর আপনারা আমাকে এত সাপোর্ট করেন, এত ভালোবাসেন, যেটা আপনাদের কমেন্টগুলো না পেলে সত্যি বোঝা বড় মুশকিল হয়ে যাবে। তো এই যে টেবিলের উপরে যে বক্সটা দেখতে পেলেন মেশিনের, ওই বক্সটাকে আমি সুন্দর করে সাবান দিয়ে ঘষে ঘষে একদম নামগুলাকে ক্লিন করে এনে তারপরে আমি বক্সটা দিয়ে দিয়েছি মেশিনের উপরে। আপনারা অনেকে জিজ্ঞেস করেছিলেন আমি এই মেশিনের বক্সটা কোথায় থেকে নিয়েছি। যখন আমি মেশিনটা কিনেছি তখন ওনারাই আমাকে এটা দিয়েছিল। তবে এটা যেহেতু আমি সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম, তো তো ওনারা আমাকে সব কিছু মিলিয়ে মানে দামের ভিতরে ধরেছিল। আমি বলেছিলাম আমাকে একটা বক্স দিতে হবে, তো ওনারা দিয়ে দিয়েছে। তবে মেশিনটাতে আমার মনে হয় না ২টা দিন আমি চালাইছি, যদি আমি সেলাই পারি না। যাই হোক, এখন আপনাদের সাথে গল্প করতে করতে আমি আজকে একটা পিঙ্ক এবং হোয়াইট কম্বিনেশনের একটা বেডশিট বিছিয়ে ফেলেছি। অনেক দিন পর আমার এই বেডশিটটি বিছিয়েছি। আপনারা আমার এত বেডশিটগুলোকে এত বেশি পছন্দ করেন, সত্যি কথা। আর যখন আমার কাছে থাকে
তখন না আপনারা একটু ডিমান্ড দেখান। আর যখন আমি বিছিয়ে ব্যবহার করে থাকি তখন আপনারা এত রিকোয়েস্ট করেন আমাকে বেডশিটটা এনে দিন। কিন্তু তখন তো আমি চাইলেও আনতে পারলেও এনে দিব না। কারণ হচ্ছে আমার কাছে যখন থাকে তখন আপনাদেরকে ডিসকাউন্টে পর্যন্ত দিয়ে দিই। যাদের ভালো লাগে তারা তো নেন, আর যাদের ভালো লাগে না তারা নেন না। পরবর্তী সময় আপনারা নক করলে ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে আর দেই না। কারণ হচ্ছে কিছু কাস্টমারকে আমি চিনে গেছি, যার কারণে হচ্ছে আমি দেই না। তবে আমার খুব ভালো ভালো কাস্টমার, আলহামদুলিল্লাহ, আমার প্রিয় প্রিয় মানুষগুলো আমাকে ভালোবাসে। তাদের জন্য কিন্তু আমি যদি চাই অবশ্যই তাদেরকে আমি এনে দেই। যাই হোক, আপনাদের সাথে গল্প করতে করতে এখন চলে এসেছি, একদম পুরো বেডরুমটাকে গুছিয়ে ফেলেছি। আর এরকম বেডরুম গোছানো পরিপাটি থাকলে নিজেকে মনে হয় আমি পৃথিবীর শ্রেষ্ঠ সুখী একজন মানুষ। আলহামদুলিল্লাহ, আমার যা কিছু আছে আমি অনেক বেশি গর্বিত। যারা আমাকে হচ্ছে তুচ্ছ তাচ্ছিল্য করেন, অহংকার করেন, প্লিজ আপনারা একটু ইগনোর করবেন আমার ভিডিওগুলো। যদিও 100%-এর মধ্যে 99% মানুষ আমাকে ভালোবাসে, আর 1% মানুষ আমার হেটার্স আছেন। তো আপনাদেরকেও অনেক অনেক সম্মান এবং ভালোবাসা জানাই। আপনারা আছেন বলে আমাদের ভিডিওগুলা বা আমার ভিডিওগুলা চলে। এই যে এখানে আমার বেডরুমে মানি প্ল্যান্টটা দিয়ে দিয়েছি, এটা মাশাআল্লাহ অনেক বেশি গ্রো করেছে। আর এই মানি প্ল্যান্টটা হচ্ছে আমি কিনেছিলাম ঈদের আগে। তো এখন এভাবে হচ্ছে ঝোপালো হচ্ছে। আলহামদুলিল্লাহ, সবাই মাশাআল্লাহ বলবেন কিন্তু। আমি আমার গাছগুলাকে অনেক বেশি যত্ন করে এ পর্যন্ত এনেছি। তো যাদের আসলে গাছ পছন্দ তারা তো অবশ্যই বলবেন। আর কিছুদিন আগে একজন আপু বলেছিলেন আমি প্রতিটা ভিডিওর অ্যাঙ্গেলে গাছ রাখি। উনার নাকি ভালো লাগে না ভিডিও। তো আসলে আপনি হয়তো গাছপ্রেমী না আপু, যার কারণে হচ্ছে আপনি গাছকে ভালোবাসেন না। তবে যারা গাছকে ভালোবাসে তারা গাছের মানে যেই কোনো ভিডিও তাদের ভালো লাগে। মানে গাছ ছাড়া ভিডিও মনে হয় যে অসম্পূর্ণ। আমার পুরো বেডরুমটাকে আমি এভাবেই গুছিয়ে নিয়েছি। যদিও আসলে প্রতিদিনই এই একই ভিডিও দেখাতে হয়, একই কাজ করে দেখাতে হয়। এছাড়া আর কোনো উপায় নেই। আপনাদের সাথে ডেইলি ব্লগ মানে হচ্ছে ডেইলি আমরা প্রতিদিন যে কাজগুলো করব সেগুলো আপনাদের সাথে ভিডিও আকারে শেয়ার করব। হয়তোবা ভিডিওগুলো প্রতিদিন একই রকম হবে, কিন্তু গল্পটা হবে ভিন্ন, এবং কি ভিডিওর দেখা গেছে অনেক সময় কোয়ালিটিটাও একটু ভিন্ন হয়। তো যাই হোক, আপনারা হয়তো আমার ভিডিও যারা দেখেন তারা তো আমাকে অবশ্যই ভালোবাসেন। যারা হঠাৎ করে এসেছেন আপনারাও দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আমার এই লাকি ব্যাম্বোর গাছটাতে আমি টবটা এনে রেখেছি, কিন্তু মাটির অভাবে আমি হচ্ছে গাছটাকে রিপোর্টিং করতে পারতেছি না। তবে মাটি যখন আনবো তখন অবশ্যই লাগিয়ে দেব। আর এই যে এদিক দিয়ে হচ্ছে আমার পুরো বেডরুম আমি এভাবেই গুছিয়ে নিয়েছি। আমার পর্দাগুলো আপনারা অনেকে পছন্দ করেছেন, অনেকে জিজ্ঞেস করেছেন এই পর্দা আমি কোথায় থেকে কিনেছি। আমি যেহেতু বিজনেস করি, আমি ওই পাইকারি দোকান থেকে আমার এই পর্দা আনা হয়েছে। তবে আমি দামটা বলবো না, কারণ হচ্ছে যেহেতু এগুলো আমি পাইকারিতে কিনেছি। পুরোটা বেডরুম গুছিয়ে মেহমানের জন্য এখন নাস্তা পানি রেডি করব। আমার বাসায় আসলে কোনো মেহমানই আসে না। ওই যে বলা যায় এক যোগ পরে একজন মেহমান আসে আর কি, এরকম আর কি। তো যাই হোক, আমার পাশে হচ্ছে আমার আত্মীয়স্বজন সবাই থাকে, আমার খালাম্মারা, আমার মামারা সবাই থাকে। মানে পাশাপাশি আমরা আছি। তো যদিও আমার বাসায় কেউ আসে না, তো আমি হচ্ছে আজকে হচ্ছে আমার কাজিনরা আসবে হঠাৎ করে, ওরা বলতেছে আসার জন্য। আমার আসলে অনেক দিন ধরে মন খারাপ ছিল, তো ওদের সাথে যোগাযোগ করেছি, ওরা আমাকে যেতে বলেছে, কিন্তু আমি যাইনি। আমি যাইনি এই কারণে আরফান আরাফের এক্সাম চলতেছে। আরাফের শেষ হয়ে গেছে, আর আরফানের হচ্ছে সিটি পরীক্ষাও চলতেছে, এবং কি ওর হচ্ছে আবার 15 তারিখ থেকে হচ্ছে ওর সেমিস্টার পরীক্ষাও শুরু হবে। তো কোথাও যাওয়া মানে বাচ্চাদের পড়াশোনা নষ্ট হওয়া। যেহেতু ওদের বাসায় টিচার আছে, হুজুর আছে, তো একদিনের জন্য গেলেও আমার লস হয়ে যায়। শুধু তাদের পড়াশোনার কথা চিন্তা করে আমি যাই না। তো আমার কাজিনরা আসবে বলেছিল, তো আসলে ওদের জন্য তার বেশি কিছু করতে পারবো না। আলহামদুলিল্লাহ, যেটুকু করেছিলাম, আমার কাছে হচ্ছে 3 প্যাকেট নুডলস ছিল। আমি আবার দোকান থেকে আরও 4 প্যাকেট আনাইছি। কিন্তু দোকানের 10 টাকা দামের নুডলসগুলো যে এত ছোট হয়, সত্যি আমি কখনো কিনি নাই, তো যার কারণে হচ্ছে জানি না আর কি। তবে আজকে দেখে বুঝতে পারলাম। তো ওদের জন্য হচ্ছে আজকে নুডলস রান্না করব। আর কি কি করি অবশ্যই আমার সাথে থাকুন। আমি কিন্তু যদিও আমার বাসায় মেহমান আসলে বা আসে না তেমন, তো আসলেও হয়তোবা আপনাদের সাথে শেয়ার করা হয় না। তো এখানে হচ্ছে এই যে 10 টাকা দামের নুডলস আর হচ্ছে প্যাকেটের নুডলস, এই যে দেখতে পেলেন তফাৎটা কতটুকু আর কি। তো এভাবে হচ্ছে আমি সবগুলাকে হচ্ছে প্যাকেট থেকে বের করে নিচ্ছি। আর ওই দিক দিয়ে হচ্ছে আমি পানি গরম হতে দিয়েছি।
ঝটপট যেন আমি নুডলসগুলো রান্না করে ফেলতে পারি। আমার বিয়ের সময় আমার যখন হচ্ছে নুডলস রান্না করতে আসি, তখন আমার বিয়ের পরের ঘটনা মনে পড়ে যায়। একজন হচ্ছে মানে আমার ননদ আমাকে হচ্ছে নুডলস রান্না করতে বলেছে। তো সে আর আমি একসাথেই ছিলাম। যদিও তখন আমি তেমন একটা রান্নাবান্না পারতাম না। কোনো রান্নাই বলা যায় একরকম পারতাম না। তো রান্নাটা করেছিল উনিই করেছিল। কিন্তু নুডলসগুলো এতটাই নরম আর এতটাই বাজে করে ফেলেছে, পরবর্তী সময় আমার দোষ দিয়ে দিয়েছে। তো আসলে সেই কথাটা এখনও মনে পড়ে। আর এখন আলহামদুলিল্লাহ বিরিয়ানি হতে, রোস্ট হতে, তারপরে ভাত রান্না বান্না হতে সব কিছুই করতে পারি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। কারণ মানুষ মায়ের পেট থেকে হয়ে সব কিছু শিখে না। আস্তে আস্তে মানুষের বয়সের সাথে সাথে মানুষ সব কিছু শিখে যায়, নিজের আয়ত্তে নিয়ে আসে। যদিও ছোটোবেলা থেকে ঘর গোছানো হতে অন্যান্য কাজগুলো পারতাম, শুধু রান্নাবান্নার কাজটা আমি পারতাম না, খুব কম পারতাম। তবে আলহামদুলিল্লাহ এখন আমি সব কিছুই পারি। আর আমার রান্নাগুলো আপনারা অনেক বেশি পছন্দ করেন আলহামদুলিল্লাহ। তো আজকে হচ্ছে আমার ফ্রিজে ওই যে শীতকালে যে আমি গাজর ফ্রোজেন করেছিলাম, সাথে পেঁয়াজ কলি এগুলা হচ্ছে ফ্রোজেন করেছিলাম। তো ওগুলো আজকে হচ্ছে নামিয়ে আমি নুডলসগুলো রান্না করব। তারপরে একটু কনফিউশনে ছিলাম, আসলে ফ্রিজের অনেক দিনের সবজি তো, অনেক দিন আগের, তো মজা হবে কি না। তারপরেও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ করে অনেক বেশি মজা হয়েছিল। আমার কাজিনরা খুব বেশি প্রশংসা করেছিল। তো খুব ভালো লাগে আসলে কেউ যদি বাসায় বেড়াতে আসে, নিজের সামর্থ্যের ভিতরে আপ্যায়ন করার চেষ্টা করি। তো আমার আসলে ওই যে বললাম না, বছরে একযোগে একবার হচ্ছে মেহমান আসে, এরকম মেহমান আসে আর কি। আমার বাসাটা যেহেতু ছোট, যার কারণে হচ্ছে আমার বাসায় মেহমান আসেও না। আর আমার এই কাজিনরা হচ্ছে এবারে জানুয়ারিতে এসেছে এদিকে, ওদের বাড়ি আছে। ওই যে কোরবানিতে যে আমি আমার মামার বাসায় গেলাম, আমার সেই মামাতো বোন দুজনে আসবে আমাদের বাসায়, একটু বিকেলবেলা ঘুরতে আসবে আর কি। তো এই জন্য হচ্ছে ওদের জন্য একটু আয়োজন করেছি, যদিও বেশি কিছু করতে পারিনি। আরেকটা কথা, আপনারা কিন্তু আজকে আমার এই পাতিলটা দেখে অনেক অনেক কিছু বলবেন, কারণ এই পাতিলে আমি রান্নাবান্না খুব কম করি, যেহেতু আমি গ্যাস ব্যবহার করি না। এই কারণে হচ্ছে পাতিলটা এমনই অবস্থা। তবে আপুরা আমাকেও হচ্ছে আজকে আর লজ্জা শরম দিয়েন না। আমি এটা যখন সময় পাবো তখন এটাকে পরিষ্কার করে আপনাদের সামনে নিয়ে আসবো। আমি সবসময় ওই যে ননস্টিকের পাতিলগুলো ইউজ করি তো, যার কারণে হচ্ছে আমার এই পাতিলগুলো একটু কম ইউজ করা হয়। তবে এই পাতিলটাতে রান্না করে অনেক বেশি আরাম পাওয়া যায়। একদম সব সময় এটা তেলতেলে থাকে। আমার খুব ভালো লাগে এই পাতিলটাতে রান্না করতে। আর এটা হচ্ছে আমার ঢাকার লাইফের ১ম যখন আসছিলাম তখনকার পাতিল এটা। যাই হোক, রান্নাবান্না করে মানে চা করলাম। আমাদের আত্মীয়স্বজন সবার ভিতরে আমাদের কিন্তু চাটা লাগবেই লাগবে, যত যাই খাই আমরা। তো এখানে ওরা আসার সময় আম এবং আইসক্রিম নিয়ে এসেছিল। ওই যে ২ রকমের আইসক্রিম এনেছে, আম এনেছে, আবার আরফান আরাফের জন্য হচ্ছে চিপস, কেক অনেক কিছু এনেছিল। তা আমি ওদের জন্য নুডলস, শরবত, তারপরে হচ্ছে চা করেছিলাম। তো এই যে আমার কাজিনরা এসেছে, আমি খুব বেশি হ্যাপি ছিলাম। আমার খুব ভালো লেগেছে। ওরা আমাকে এসে দেখে গেছে, একটু ঘুরে গেছে। খুব বেশি ভালো লেগেছে সত্যি কথা। তো আজকের মতো এখান থেকে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না আপুরা। বেশি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।